মেলা উৎসবের জন্য ইউরোপের খ্যাত ইতালিতে বাংকার বা ভ্রাম্যমাণ ব্যবসায় বাড়ছে বাংলাদেশিদের আধিপত্য। একসময় বাংকার ব্যবসা করতেন শুধুমাত্র ইতালিরা, এখন সেই ব্যবসা অনেকটাই বাংলাদেশিদের দখলে। এতে করে দেশের রেমিটেন্সের প্রবাহ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে বিদেশের মাটিতে বাংলাদেশিদের প্রভাবও। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের প্রতিবেদন। ইতালির রোমে সাপ্তাহিক বাজারে স্বল্প মূল্যে নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। রোববার ছুটির দিনে প্রতিটি বাজারেই শতাধিক ভ্রাম্যমাণ স্টলে ইলেকট্রনিক্স পণ্য, তৈরি পোশাক, প্রসাধনী পাওয়া যায়। এসব বাজারে কর্মরত রয়েছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায়, খুব সস্তা আমরা কিনতে পারি, যার কারণে বাংলাদেশিরা আসলে এই জায়গায় বাজার করে এবং এটা খুব বাংলাদেশিদের জন্য একটা সম্ভাবনাময় বাজার। এ জায়গায় আস্তে আস্তে ব্যবসায়ীদের সংখ্যাও বাড়তে আছে। আমাদের পছন্দের একটা জায়গা এবং এখানে আসলে আপনি সুলভ মূল্যে যে কোনো জিনিস কিনতে পারবেন। রাজধানী রোম ছাড়াও ইতালির বিভিন্ন শহরে উৎসবের সময় গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ভ্রাম্যমাণ বাজারের প্রচলন রয়েছে। এসব বাজার স্থানীয় অর্থনীতির পাশাপাশি সামাজিকভাবেও এর গুরুত্ব রয়েছে। প্রায় 500 থেকে 700-র উপরে বাঙালি এখানে কাজ করে জীবিকা অর্জন করে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। এসব ব্যবসা প্রতিষ্ঠানে একসময় চাকরি করলেও এখন তারা ভাড়া নিয়ে কেউ বা কিনে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে। খোলা আকাশের নিচে সারি সারিভাবে বসা স্টলগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে রাখা হয় বিশেষ মূল্য ছাড়। ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে এমন ভ্রাম্যমাণ বাজারের দেখা মেলে। বেশিরভাগ ভ্রাম্যমাণ বাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা বাংলাদেশিদের দখলে। এসব বাজারই বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য হতে পারে সম্ভাবনাময় ক্ষেত্র, বলছেন সংশ্লিষ্টরা। রোমের এই শতবর্ষ বাজারগুলোতে একসময় প্রবাসী বাংলাদেশিরা কাজ করলেও এখন বেশিরভাগ মালিকানায় রয়েছে বাংলাদেশিরা। আর এসব জায়গায় দিন দিন সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের রেমিটেন্স। তবে প্রবাসীরা মনে করেন এরকম বাজারগুলো একসময় বাংলাদেশিরা রাজত্ব করবেন। রোমের পর্তাদি রোমা থেকে রিয়াজ হোসেন, নিউজ 24।